আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গত 27 সেপ্টেম্বর পঞ্চমীর দিন বরানগরে স্বপ্নিল রেসিডেন্সি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এবার নিয়ে 10 বছরে পদার্পণ করল তাদের এই পুজো, জানালেন সভাপতি রীনা ঘোষ। তিনি আরও জানালেন, আমাদের প্রতি বছর সাবেকি আনার মতো পুজো হতো, এবারে এই প্রথম আমরা থিমের পুজো করি। এবারের থিম ছিল 8 থেকে 80, সব মিলে সবার মুখে হাসি। তিনি সবশেষে জানালেন, আমরা শুধু পুজোর সঙ্গে যুক্ত থাকি না, তারই পাশাপাশি সামাজিক কাজকর্মও করে থাকি। এবারের এই তাদের প্রথম থিম রেসিডেন্সিতে ও এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়। যে শিল্পীদের হাত দিয়ে এই থিমটি তৈরি হয় গত 1 মাস ধরে, সেই শিল্পীরা হলেন শিল্পী দিব্যেন্দু রায় ও সহশিল্পী অজয় সামন্ত, যাদের উদ্যোগে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটা অনুষ্ঠিত করেন তারা হলেন প্রেসিডেন্ট রীনা ঘোষ, পিন্টু সিং, কল্লোল ঘোষ, সেক্রেটারি সুবীর চক্রবর্তী, ট্রেজারার শাশ্বতী সেনগুপ্ত, জয়েন্ট ট্রেজারার জয়ন্তী পাইন, কালচারাল সেক্রেটারি রুমা কর্মকার, জয়েন্ট সেক্রেটারি সৌমি সিং ও জয়েন্ট কালচারাল সেক্রেটারি প্রসূন চৌধুরী। এই পুজোর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ।
নিউজ TV19 এবারে 2025-এর পুজো পরিক্রমাতে বরানগরের স্বপ্নিল রেসিডেন্সি অনার্স অ্যাসোসিয়েশনের থিমের প্যান্ডেলটি তাদের বিচারে সেরা প্যান্ডেল হিসেবে শারদ সম্মান পায়। তাদের হাতে এই শারদ সম্মানটি তুলে দেন কলকাতা নিউজ TV19। স্লোগানটা বলছি, এই পুজোটা এবার কততম বর্ষ? এই পুজোটা আমাদের এই স্বপ্নিল রেসিডেন্সি এই আবাসনের এটা 10ম বর্ষ। আর এই থিমটা কিসের ওপরে? থিমটা এটা এবারে করা হয়েছে এখানে মানে 8 থেকে 80 সবাই এখানে এসে মানে আনন্দ মানে এনজয় করবে, উপভোগ করবে। বাচ্চাদের মেলা, বড়দের আড্ডা, আর এছাড়াও বাচ্চাদের খেলা, মানে সব মানে একদম বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই করবে, সকলের পুজো। এই পুজো ছাড়া আর কি কি করা হয় এখানে? পুজো ছাড়া আর কি কি? এই পুজো ছাড়া এখানে আমাদের ষষ্ঠীতে একটা শারদ মেলা হয়, সপ্তমীতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চাদের নিয়ে, তাতে নাচ গান, তারপরে একটা এখানকার আবাসিকরা নিয়েই সবাই একটা নাটক মঞ্চস্থ করা হয়, আর এছাড়া নানা রকম আবৃত্তি সব কিছু হয়। আর এছাড়া আমাদের নানা রকম মানে স্পোর্টস কুইজ এইসবও আমাদের বিভিন্ন দিনে আমাদের আর সামাজিক কাজকর্ম কোনো করা হয় কি এখানে? অনেক ফ্ল্যাটে সামাজিক কাজকর্ম, দুস্থদের অনেক কিছু। না, আমাদের সেই রকম ভাবে এখনো হয়নি, তবে আমরা মানে সেই রকম ভাবে যেমন করোনার সময়ে আমরা এখানে যারা আশেপাশে যারা দুস্থ গরিব যারা তাদের কাজটা ছিল না, তাদের চাল বা আরও নিত্য প্রয়োজনীয় জিনিস, স্যানিটাইজার বা আরও এরকম কিছু দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই সবগুলো এখানে হয়, মানে সেই রকমভাবে ওইভাবে আর হয় না কিছু। আপনার নাম? আমার নাম হচ্ছে রীনা ঘোষ। আপনি এই ফ্ল্যাটে? হ্যাঁ, আমি এই ফ্ল্যাটেরই থাকি। না, ওনার্স অ্যাসোসিয়েশনে কি? হ্যাঁ, ফ্ল্যাট ওনার্সের প্রেসিডেন্ট না সেক্রেটারি? প্রেসিডেন্ট হচ্ছে ওই আমরা সবাই মিলেই এটা করি এখানে, পুজোটা আমরা এখানে সবাই মিলেই করি। হ্যাঁ, প্রেসিডেন্ট ওইভাবে সেরকম কেউ কোনো পদে আর নেই। দুর্গা পুজো ছাড়া আর কোন কোন পুজো হয় ফ্ল্যাটে? হ্যাঁ, দুর্গা পুজো ছাড়া আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, এই 3টে পুজো হয়। আপনার নাম? সৌমি সিং। এই পুজোটা যে হচ্ছে এত বড় নিয়ে অনেক জায়গায় দেখছি এরকম থিমের হাতের কাজ খুব কম দেখা যায়, সেই ব্যাপারে কি বলবেন? এরকম থিম কম দেখা যায়? হাতের কাজ, এরকম হাতের কাজ। হ্যাঁ, এটা তো আমার দাদাই করেছে, হাতের কাজটা এরকম টাইপের কমই দেখা যায়। ইউনিকনেস তো Unique, আছে, হ্যাঁ, unique, হ্যাঁ। কারণ আমি ওকে আগে থেকেই জানি, তো আমার ওর কাজের উপর প্রথম থেকেই ভরসা ছিল, জানতাম যেইটুকু বলেছি তার থেকে অনেকটা বেশি ভালো করবে। আর কি বার্তা দেবেন এই ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন সব কিছু? এটা আমাদের 10 বছরের পা দিল, তো তাতে আমরা নিজেদের চেষ্টাতে এই জায়গায় দাঁড় করেছি। আশা করছি আগামী দিন এটা দেখে আরও ভালো কিছু করতে পারবো, পরের বছরের পুজোটা হয়তো আরও বেটার কিছু করব। বার্তা তো এখানে থাকো, সবাই মিলে একসাথে ভালোভাবে যেরকম আনন্দ করে পুজোর 5টা দিন কাটাচ্ছি, চাইবো বছরে 365 দিনও একইভাবে কাটাতে। আর এখানে কোনো পুজো ছাড়া কোনো সামাজিক কাজকর্ম করে থাকে? সামাজিক কাজকর্ম বলতে আমাদের ওই ইন্ডিপেন্ডেন্স ডের সময় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এই বাইরে ক্লাব থেকে তৈরি অনুষ্ঠান মানে এটাকে অর্গানাইজ করে, কিন্তু জিনিসটা আমাদের এই অ্যাপার্টমেন্টের ভেতরেই হয়। আর দুর্গা পুজো ছাড়া আর কোনো? দুর্গা পুজো ছাড়া কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আর এই আর কি। শ্রীতমা সেনগুপ্ত। আর কি বার্তা দেবেন? এত বড় পুজো হচ্ছে, থিমটা তো আমার এসে খুব ভালো লাগলো। এরকম আমি অনেক জায়গায় যাই, কিন্তু হাতের কাজ খুব কম দেখা যায়, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এটা করা হয়েছে, এটাতে আমাদের 10 বছরের পুজোয় এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ভীষণই ভালো লাগছে আমাদের, ওই জন্য আমরা চাই যে বাইরে থেকেও আসুক, সবাই এসে আমাদের এখানে
দেখে যান সাজানো দিয়ে। আমাদের এটা 10 বছর হয়েছে, এবার 10ম বর্ষে পড়লো। প্রত্যেকবার এই পুজোটা আমরাই মহিলারাই আর এখানে যারা ছেলেরা রয়েছে তারা সবাই মিলে এই পুজোটা করি। এটা কি মহিলারা দ্বারা পরিচালিত পুজো না সবাই? মহিলা সব দ্বারাই পরিচালিত এই পুজোটা। আপনার নাম? কৃষ্ণা সেনগুপ্ত। আপনার নাম? নাম জয়িতা ঘোষ। কিরকম লাগছে এই থিমটা দেখে? এত সুন্দর হাতের কাজ, অনেক বড় বড়। হ্যাঁ, হয়েছে মানে ইনফ্যাক্ট আমরাও খুব সারপ্রাইজ যে এরকম একটা থিম করার আমাদের কিছু মানে এবার তারা আইডিয়াটা দিল যে এরকম করলে কীরকম হয় এরকম। তো কেননা এই 10 বছরে তো খুবই সাধারণ সনাতনী প্রথায় মানে খুব নর্মালভাবে পুজো হতো, কিন্তু এখন মানে এবারে একটু বললো যে একটু থিম কিছু করলে খুব ভালো হয়। 10 বছর যেহেতু আমাদেরও মানে বাচ্চারাও খুব একটা ডিমান্ডিং ছিল, আইডিয়াটা এসছে আমাদের মধ্যেই কয়েকজনের মধ্যে থেকে, তারাই অ্যারেঞ্জ করেছে। মানে এত সারপ্রাইজিং হবে ব্যাপারটা আমরাও বুঝতে পারি। পরের বছর কি থিমের প্যান্ডেলই হবে কি না? না, এটা দেখে তো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যদি প্রত্যেকবারই হয় খুবই ভালো লাগবে। তবে মানে দেখা যাক, এটার পেছনে প্রচুর পরিশ্রম। আর এই ফ্লাড অ্যাসোসিয়েশন কি বার্তা দেবেন যারা করছে তাদের কি বার্তা দেবেন যারা উদ্যোগ নিয়ে করছে? তারা তো ভীষণ উদ্যোগ, মানে ফিডব্যাক আমাদের সবাই খুব উদ্যোগী, মানে এটা সারা বছর আমরা ইনফ্যাক্ট এটার জন্য ওয়েট করে থাকি যে কীভাবে এটা খুব সুন্দর সাকসেসফুল হয়। কেননা এত মনোটনি লাইফে তার মধ্যে এই দুর্গাপুজোটা ভীষণ, আর বিশেষ করে আবাসনের দুর্গাপুজো তো ভীষণ মানে আর্থিক একটা যোগ হয়ে যায়। সবাই এতদিন ধরে মানে এটার মধ্যে ইনভলভ হওয়া, সব একসাথে কাজ করা, তো খুব ভালো, মানে খুব ভালো লাগছে। তার মধ্যে থিম হওয়াতে একটা নতুন উদ্যম, একটা ইন্টারেস্ট, বাচ্চাদের ভালো লাগছে, সবসময় প্যান্ডেল মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জয়ন্তী পাইন। এই যে হাতের কাজ এত সুন্দর থিমটা নিয়ে যারা করেছে, অনেক আছে যারা সপ্তম বাচ্চারাও এর মধ্যে যুক্ত আছে, তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো যে এই জিনিসটা মানে এই যে থিমটা হয়েছে মানে পরের বছর থেকে যেন এটা আরো ভালো হয়, মানে আরো উন্নত হয়। ভালো তো হয়েছে, যেন আরো উন্নত হয়। আর এই ফ্ল্যাট অ্যাসোসিয়েশন কি বার্তা, এত বড় পুজো করছে এমনি 10 বছর ধরে, তাদের কি বলবেন, কি বার্তা দেবেন? হ্যাঁ অ্যাসোসিয়েশন সবাই একসঙ্গে থেকে মানে কি বলবো, ইউনিটি স্ট্রেংথ, তো সবাই একসঙ্গে থেকে যাতে একদম ঝাঁপিয়ে পড়তে পারি সেটার উদ্যোগ নিতে হবে। তোমার নাম বলো আগে। শ্রীহিতা সিং। কিরকম লাগছে প্যান্ডেল? ভালো লাগছে। আর এবার থিমটা কিসের ওপর করেছে? থিমটা 8 থেকে 80 সব মিলিয়ে সবার। থিমটা দেখে তোমার কি বার্তা দেবে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন কে ফ্ল্যাটে সব মিলে সবাই মিলে আনন্দ করবো, মজা করবো, একসাথে থাকবো, এটাই। তোমার নাম বলো। কৃষ্ণা সিং। হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে, মজা হচ্ছে। আর এই থিমটা দেখে তোমার কি মনে হচ্ছে, কি বলবে বলো এই থিমটা দেখে? যে সাজিয়েছে তাকে কি বলবে বলো? হ্যাঁ, পুটাদাকে কি বলবে বলো? তোমার কিরকম লাগছে এই পুজোটা, কি বলবে বলো? কিরকম লাগছে? তোমার নামটা বলো। অপরাজিতা সেন। কিরকম লাগছে প্যান্ডেলটা দেখে, ঠাকুর দেখে কিরকম লাগে, কি আনন্দ হচ্ছে? ভালো লাগছে। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? তোমার নাম? তোমার কিরকম লাগছে ঠাকুর প্যান্ডেল দেখে? ঠাকুর আর প্যান্ডেল দেখে কিরকম লাগছে, কি বলবে? তোমার নাম কি বলবে বলো ঠাকুর প্যান্ডেল দেখে? তোমার নামটা বলো আগে। তোমার নাম? হ্যাঁ, এই ঠাকুর প্যান্ডেল দেখে কিরকম লাগে, কি আনন্দ হচ্ছে? ভালো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।